আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শাহিন, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি সেটি হচ্ছে ওমরা সম্পর্কিত জিজ্ঞাসা। এই মুহূর্তে যারা এই লাইভটি দেখছেন, ওমরা সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থেকে থাকলে সেটি কিন্তু কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। দর্শক, ধর্মপ্রাণ যারা মুসলমান আছেন তাদের ক্ষেত্রে মক্কায় যে ওমরা করার যে সুযোগ, বড় হজের আগে অনেকেই ওমরা করে থাকেন এবং করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বৈশ্বিক যে পরিবর্তনটি হয়েছে সেই পরিবর্তনের ছোঁয়ায় কিন্তু সৌদি আরবে বাংলাদেশিদের ক্ষেত্রে ওমরা এবং হজ করার ক্ষেত্রে একটা নতুন ধরনের নিয়ম চালু হয়েছে, নতুন ধরনের প্রতিবন্ধকতাও তৈরি হয়েছে এবং মানুষ কিন্তু আমাদের কাছেও পেজে অনেকেই ইনবক্সও করে আসলে এই ব্যাপারগুলো জানতে চেয়েছেন। বিশেষত যেটি হচ্ছে যে কোভিড টিকার যে বিষয়গুলো আছে এবং সেখানে যে নতুন নতুন নিয়ম করা হয়েছে সেই বিষয়গুলো আজকে একটু ক্লিয়ার করার জন্য আমরা আজকে সংযুক্ত হয়েছি সিলেটের ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলসের পরিচালক, যিনি হাব সিলেটের সেক্রেটারি এবং হাব কেন্দ্রের জয়েন্ট সেক্রেটারি এবং এই বিষয়ে অভিজ্ঞ একজন মানুষ, যিনি কয়েকদিন আগেই নিজেই উমরা করে এসেছেন, সেই জহিরুল কবির চৌধুরী শিরু ভাইয়ের সাথে আমরা আজকে সংযুক্ত হয়েছি। শিরু ভাই, যেটি হচ্ছে যে উমরা সম্পর্কিত যে জিজ্ঞাসাগুলো এসেছে, কোভিডের আগে উমরার যে নিয়মগুলো ছিল এবং এখনকার যে নিয়মগুলো আছে ঠিক কেমন পরিবর্তন হচ্ছে? জি, ধন্যবাদ বাংলা টিভিকে, আজকে বাংলা ভিউ টিভিকে আজকে এই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে কোভিড পরবর্তী যে হজ বা ওমরার যে ব্যাপক একটা পরিবর্তন হয়েছে, সে ব্যাপারে আমি আপনাদের চেষ্টা করব আমি আমার জানা মতো বিস্তারিত সব কিছু জানাতে। তো গত বছর মানে গত 2 বছর আগে যখন উমরাটা বন্ধ হওয়ার পরে গত বছর কিন্তু সৌদি সরকার ঘোষণা দিয়েছিলেন যে আবার উমরা শুরু হবে। তারা কার্যক্রম শুরু করেছিলেন, ঠিক সেই মুহূর্তে আবার কোভিডের কারণে যে আবার বন্ধ হয়ে যায়। এই বছর গত 1 মাস আগে নতুন মন্ত্রী নিয়োগ পেয়েছেন সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে, সৌদি আরবের হজ ও উজারাতুল হজের মন্ত্রী মহোদয় যিনি, তো উনি ঘোষণা করেছেন যে প্রতিদিনই এখন থেকে বিশ্বের সব দেশ থেকে উমরায় মানুষ মক্কায় আসতে পারবেন, মদিনা জিয়ারত করতে পারবেন। তো সেই আলোকে বাংলাদেশ সরকারও টোটাল পুরো বাংলাদেশে 247টার মতন উমরা এজেন্সিকে অনুমোদন দিয়েছেন। যদিও এখানে প্রায় বাংলাদেশে অনুমোদিত হজ এবং উমরা এজেন্সির সংখ্যা প্রায় 500-র উপরে, হ্যাঁ, তারপর কিন্তু অনুমোদন এখন পর্যন্ত পেয়েছেন 247 জন এবং সিলেটের প্রায় 37টা উমরা এজেন্সি উমরাতে মানুষ পাঠানোর, উমরাতে বা হাজি নিয়ে যাওয়ার অনুমোদন পেয়েছেন। তো কোভিড পরবর্তীতে আমি বিগত 1 সপ্তাহ আগে, যদিও আমি উমরা ভিসা নিয়ে যাইনি, আমি আমার বিজনেস ভিসা নিয়েই সৌদি আরবে গিয়েছিলাম এবং যেহেতু উমরা শুরু হবে তার প্রস্তুতি কিভাবে, ওইখানকার পরিস্থিতি কি, বিস্তারিত নিজের চোখে দেখে আসার সুযোগ হয়েছে এবং এটা দেখার জন্য, এই অভিজ্ঞতাটা নেওয়ার জন্যই আমি কিন্তু ওইখানে গিয়েছিলাম। তো বর্তমানে অনেকেই আমাদেরকেও প্রশ্ন করেন যে আপনারা উমরা প্যাকেজ দিচ্ছেন না কেন। প্রতিদিনই কয়েকশো কল আমরা রিসিভ করি যে উমরা প্যাকেজ কত, কবে থেকে শুরু হবে। তো এই ব্যাপারে আপনার মাধ্যমে আমি যারা ধর্মপ্রাণ মুসলমান, যারা অধীর আগ্রহে 2-3 বছর থেকে অপেক্ষা করে আছেন আল্লাহর ঘর জিয়ারত করবেন, আল্লাহর ঘরে যাবেন, নবীজির রোজা জিয়ারত করবেন, তো তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের লতিফ ট্রাভেলস বলেন বা সিলেটের 37টা উমরা এজেন্সি সবাই অনুমোদন পেয়েছেন। আমরা রেডি, কিন্তু আমরা এখন উমরা হাজি পাঠানোর জন্য প্রস্তুত। কিন্তু বাংলাদেশে কিছু প্রতিবন্ধকতা এখনও রয়েছে, যে আমরা যে টাকা পাঠাবো, ওইখানকার যে হোটেলগুলো আমরা বুক করব, টাকা পাঠাতে হলে আমাদেরকে বাংলাদেশ ব্যাংকের একটা অনুমোদন লাগে, আইবিএনের মাধ্যমে আমরা টাকাটা ওইখানে পাঠাবো এবং ওই টাকাটা হোটেল প্লাস আমাদের যে কাউন্টার পার্ট, যে সৌদি উমরা কোম্পানি যাদের আমাদের কাউন্টার পার্ট, যারা আমাদেরকে সার্ভিস দিবে আমাদের হাজিদেরকে, তো ওদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর যে প্রতিবন্ধকতা,